এই ভিডিওতে 2019 মডেলের টয়োটা সিএইচআর জি এলইডি মড নিরো প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। স্টাইলিশ ডিজাইনের ফ্রন্ট হেডলাইট, পাওয়ার সিটস, লেদার সিটস, নিউ ডিজাইনের অ্যান্ড্রয়েড প্লেয়ার এই গাড়িটির মেইন ফিচার। গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে মেটালিক সিলভার এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্রাউন। হাইব্রিড ইঞ্জিন হবার কারণে এই গাড়ি থেকে আপনি পার লিটার অকটেনে ইন সিটি 20 থেকে 22 কিলোমিটার মাইলেজ পাবেন। এই গাড়িটি এই মুহূর্তে জিম্যাক্স অটো বাংলাদেশ লিমিটেড এর শোরুমে রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। জিম্যাক্স অটো বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে 2019 মডেলের টয়োটা সিএইচআর জি এলইডি মড নিরো প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। মড নিরো হচ্ছে টয়োটা সিএইচআর এর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজ। বিউটিফুল, এলিগেন্ট এবং স্টাইলিশ ডিজাইনের ফ্রন্ট হেডলাইট, পাওয়ার সিটস, লেদার সিটস, নিউ ডিজাইনের অ্যান্ড্রয়েড প্লেয়ার এই গাড়িটির মেইন ফিচার। রিকন্ডিশন হলেও অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের যারা টয়োটা সিএইচআর খুঁজতেছেন অথবা টয়োটা সিএইচআর যাদের পছন্দের গাড়ি, আপনারা যারা টয়োটা সিএইচআর পারচেজের ব্যাপারে চিন্তা করতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। এই গাড়িটি এই মুহূর্তে জিম্যাক্স অটো বাংলাদেশ লিমিটেড এর শোরুমে রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। গাড়িটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমি বলবো আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন, আর সবচেয়ে ভালো হয় যদি আপনি শোরুমে সরাসরি এসে এই গাড়িটি দেখেন। গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের কাছে আরেকবার শেয়ার করি। গাড়িটি হচ্ছে টয়োটা সিএইচআর জি এলইডি মড নিরো, ম্যানুফ্যাকচারিং ইয়ার 2019। গাড়িটির অকশন গ্রেড হচ্ছে 4.5 এবং মাইলেজ 18,334 কিলোমিটার। গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে মেটালিক সিলভার এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্রাউন। সবকিছু মিলিয়ে আপনার জন্য খুবই অসাধারণ প্যাকেজ হতে পারে এই গাড়িটি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে শোরুমে সরাসরি এসে অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই সিএইচআর গাড়িটি আপনারা দেখুন। এই গাড়িটির ইঞ্জিন ক্যাপাসিটি 1800 সিসি এবং এটি হাইব্রিড ইঞ্জিন। হাইব্রিড ইঞ্জিন হবার কারণে এই গাড়ি থেকে আপনি পার লিটার অকটেনে ইন সিটি 20 থেকে 22 কিলোমিটার মাইলেজ পাবেন। খুবই কনফিডেন্ট নিয়ে বলতেছি কারণ গাড়িটি অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, মাইলেজ মাত্র 18,000 সামথিং কিলোমিটার। সুতরাং গাড়িটির হাইব্রিড ব্যাটারি এবং ব্রেক বুস্টার খুবই ভালো কন্ডিশনে আছে। সো এই নিয়ে আপনি কোনো ধরনের টেনশন করবেন না। সো ভিউয়ার্স, চলেন আপনাদেরকে গাড়িটি এক্সটেরিয়র থেকে দেখাই। এট ফার্স্ট আমি গাড়িটির ফ্রন্ট সেটআপে চলে আসি। এখানে আপনি এলইডি প্রজেকশন হেডলাইটস, জিআরএল, ইন্ডিকেটর লাইটস, অটো বিম এবং হাই বিম সবকিছু একসাথে দেখতে পাচ্ছেন। এই লাইটিং সেটআপের নিচে রয়েছে পার্কিং সেন্সর, অর্থাৎ গাড়িটির সামনে 4টি এবং পেছনে 4টি, টোটাল 8টি পার্কিং সেন্সর রয়েছে। এখানে খুবই স্মার্ট একটি ফগ লাইট দেখতে পাচ্ছি। আপনারা শীতের দিনে অথবা যে কোনো সময় আপনারা ইন সিটি চলাচল করেন কিংবা হাইওয়েতে চলাচল করেন, এই লাইট আপনাদেরকে ভিজিবিলিটির ক্ষেত্রে খুবই হেল্প করবে। আর সামনে জিম্যাক্স অটো বাংলাদেশের বোর্ড দেখতে পাচ্ছেন, এটি মূলত নাম্বার প্লেট হোল্ডারের জন্য। আর এখানে টয়োটার লোগো রয়েছে। লোগোর চারপাশে আপনি ব্লু অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন, যা মূলত ইন্ডিকেট করে এই গাড়িটি একটি হাইব্রিড গাড়ি। গাড়িটির ওভারঅল মেটালিক সিলভার কালারের সাথে সবকিছু মিলে গাড়িটির ফ্রন্ট লুকস আসলে অনেক সুন্দর লাগতেছে। রিকোয়েস্ট থাকবে আপনি সরাসরি শোরুমে এসে গাড়িটি দেখবেন। তো এখন আমি গাড়িটির টায়ারে চলে আসি। এখানে ব্ল্যাক এবং নিকেল অ্যাকসেন্টের 2 টোন রিম রয়েছে, আর রিমের সাইজ হচ্ছে 18 ইঞ্চি। টায়ারে কতটুকু বিট স্টিল অ্যাভেলেবল আছে এটি যদি আপনাদেরকে একটু দেখাই, প্লিজ একটু ক্লোজ আসবেন। দেখতেই পাচ্ছেন গাড়িটির টায়ারে এখনো কতটুকু বিট অ্যাভেলেবল আছে। পরবর্তী 55 থেকে 58 হাজার কিলোমিটার আপনি এই টায়ার চালাতে পারবেন, আপনি ব্যবহার করতে পারবেন। আর এখানে আপনি মিররে নিচে সিলভার অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন, আর এখানে রয়েছে ইন্ডিকেটর লাইট, দ্যাটস ইট। আর ডোর হ্যান্ডেল বারে আপনি নিকেল অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন সামনে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি, গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো আছে। আপনি ঢাকা শহরে যখন চলাচল করবেন কোনো স্পিড ব্রেকারে আপনার এই গাড়ি কখনো আটকাবে না, এই দিক থেকে আপনি কনফিডেন্ট থাকতে পারেন। সো এই তো, এখন আমরা গাড়িটির একটু পেছনে চলে আসব। পেছনে যখন আপনি আসবেন, এট ফার্স্ট আপনি খুব বিউটিফুল ব্যাকলাইট সেটআপ দেখতে পাচ্ছেন। ব্যাকলাইট মূলত দুটি ভাগে ভাগ করা, একটি বডির সাথে অ্যাটাচ আর একটি হচ্ছে ট্রাঙ্কের সাথে অ্যাটাচ। এখানে ইন্ডিকেটর লাইট, ব্যাকলাইট সবকিছুর কম্বিনেশন রয়েছে, আর সবকিছু মিলে গাড়িটির ব্যাকলাইট সেটআপ অনেক সুন্দর। আর ব্যাকলাইটের সাথে রয়েছে সিএইচআর এর ট্যাগ। আর গাড়িটির আরেকটি কথা বলবো, পেছনে আপনি স্পয়লার দেখতে পাচ্ছেন, আর এই স্পয়লারের সাথে কিন্তু ব্যাকলাইট রয়েছে। আপনি যখন ব্রেকে প্রেস করবেন তখন এই লাইট মূলত জ্বলবে। আর এখানেও খুবই ছোট একটি স্পয়লার দেখতে পাচ্ছি। সবকিছু মিলে আসলে সিএইচআর এর আপনি এক্সটেরিয়র থেকে দেখেন আর ইন্টেরিয়র থেকে দেখেন, সিএইচআর আপনার ভালো লাগতে বাধ্য।
এখানে আপনি টয়োটার লোগো দেখতে পাচ্ছেন, লোগোর ভিতরে আপনি ব্লু অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন, নিচে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার, আর এখানে হাইব্রিড সিনার্জি ড্রাইভের একটি স্টিকার দেখতে পাচ্ছেন। নিচে রয়েছে রিফ্লেক্টর, গাড়িটির সামনে 4টি এবং পেছনে 4টি, টোটাল 8টি পার্কিং সেন্সর রয়েছে। সো গাড়িটির সেফটি নিয়ে অন্য যে কোনো ইস্যু নিয়ে আপনি কখনোই চিন্তা করবেন না। সো এই ছিল গাড়িটির এক্সটেরিয়র সেটআপ। এখন আমি আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাবো। তার আগে আপনি রিমোটে ফোকাস করবেন। এখানে লক এবং আনলকের বাটন দেখতে পাচ্ছেন। সো আমি আনলকে প্রেস করতেছি। এখন আমি গাড়িটির ইন্টেরিয়রে যাব। ভিউয়ার্স, গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম। এট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব। গাড়িটির ইন্টেরিয়রে ব্ল্যাক এবং ব্রাউন কালারের কম্বিনেশন দেখবেন, আর এই জায়গাতে সিলভার অ্যাকসেন্ট রয়েছে একদম ওই মাথা পর্যন্ত যে শেষ হয়েছে। সো আপনার এই ড্যাশবোর্ডে ব্ল্যাক, সিলভার এবং ব্রাউন কালারের কম্বিনেশন দেখবেন। আপনি যখন ড্রাইভিং সিট থেকে এই ফুল কম্বিনেশন, এই ফুল সেটআপ দেখবেন, আপনার অনেক ভালো লাগবে। এই গাড়িটির ইন্টেরিয়র ডিজাইনে টয়োটা অনেক লম্বা একটা সময় R&D করেছে। সো ফাইনাল রেজাল্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে এনফোটেইনমেন্ট ক্লাস্টার রয়েছে, ইভেন এনফোটেইনমেন্ট ক্লাস্টারে ডিজিটাল প্যানেলও আছে। এখানে মাল্টিমিডিয়া প্যানেল রয়েছে, আর এই মাল্টিমিডিয়া প্যানেল হচ্ছে ফুললি অ্যান্ড্রয়েড। এখান থেকে আপনি জিপিএস এবং নেভিগেশন অ্যাক্সেস করতে পারবেন। পাশেই রয়েছে ছোট্ট একটি ক্লক, আর এখানে রয়েছে এসি ভেন্টস। এসি ভেন্টস এর নিচেই রয়েছে এসির জন্য কন্ট্রোলিং ইউনিট, আর এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল, স্টিয়ারিং হুইল রয়েছে। এই বাটনস গুলো থেকে আপনি ইনফোটেইনমেন্ট ক্লাস্টার কন্ট্রোল করতে পারবেন। তো সবকিছু মিলে গাড়িটির ফ্রন্টে যদি বলি, খুবই সুন্দর। আর এই স্পেসিফিক গাড়িটির মাইলেজ যেহেতু 18,334 কিলোমিটার, ফ্রন্টে আপনি অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখবেন এই গাড়িটি। অর্থাৎ একটি ব্র্যান্ড নিউ গাড়িতে আপনি যেরকম ফিল পেতেন, সেম ফিল আপনি এই গাড়িতে পাবেন। আর অন্যান্য ম্যাটেরিয়ালস এর কথা যদি বলি, এগুলোর কন্ডিশন খুবই ভালো, খুবই ভালো। আপনি যখন শোরুমে সরাসরি আসবেন, এসে এই প্রতিটি জিনিস আপনি আপনার মতো করে চেক করে নেবেন। জিম্যাক্স অটো বাংলাদেশ আপনাদেরকে এই সুবিধা দিচ্ছে। আপনি যে কোনো গাড়ি যখন আপনার পছন্দ হবে জিম্যাক্স অটো বাংলাদেশের, আপনি শোরুমে এসে গাড়িগুলো দেখবেন। আর যেহেতু এই গাড়িটি মড নিরো প্যাকেজের, প্রতিটি সিটে সিট হিটার রয়েছে, সামনের 2টো সিটে। তো সিট হিটারের জন্য আপনি এখানে বাটন দেখতে পাচ্ছেন, রাইট? লুক। তো গাড়িটি নিয়ে আপনার ভালো লাগার মতো অনেক কিছুই আছে। শোরুমে এসে গাড়িটি দেখলে আপনার পছন্দ হবে। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি শোরুমে সরাসরি এসে এই গাড়িটি দেখবেন। আশা করছি আপনার ভালো লাগবে। তো এইটুকুই ছিল গাড়িটির ফ্রন্ট সেটআপ। এখন আপনাদেরকে গাড়িটির পেছনের সিট দেখাবো। স্পেস খুবই কম এবং বসতে খুবই আনইজি লাগে, বোরিং লাগে, টায়ার্ড লাগে। সত্যি কথা বলতে কি, আসলে এরকম কোনো কিছু টয়োটা সিএইচআর ওইরকম ভাবে নাই। মূলত হচ্ছে যে এই জানালাটা ছোট হবার কারণে মূলত হচ্ছে যে এরকম ফিল হয়, কিন্তু গাড়িটির পেছনে যথেষ্ট ভালো জায়গা রয়েছে। সেম পজিশনে কিন্তু এই সিটটি ছিল। তো তারপরও দেখছেন আমি বসেছি, সামনে কতটুকু স্পেস পাচ্ছি, ইভেন মাথার উপরে কতটুকু স্পেস পাচ্ছি। টু বি অনেস্ট, এই জানালা যদি এই পর্যন্ত হতো, সেই ক্ষেত্রে আপনার এই ধরনের ফিল আসতো না। সো এই সিটে পেছনে আপনি 3 জন বসতে পারবেন, ইভেন সামনে 2 জন বসতে পারবেন। 5 জনের জন্য গাড়িটিতে যথেষ্ট ভালো জায়গা রয়েছে। আর সেম সিট আপনি ক্রসে দেখবেন, টয়োটা প্রিয়াসে দেখবেন। সো প্রিয়াসে যদি পেছনে 3 জন ইজিলি বসতে পারে, সিএইচআর এ কেন না? তো এই হচ্ছে কথা। আর সামনে যে প্যাটার্নের লেদার সিট দেখেছিলাম, সেম প্যাটার্নের সিট এখানেও রয়েছে। এই সিটে আপনি ব্ল্যাক এবং লেদারের খুব বিউটিফুল কম্বিনেশন দেখবেন। সো সবকিছু মিলে গাড়িটির পেছনের সেটআপ আপনার কাছে যথেষ্ট ভালো লাগবে। আর পেছনের কন্ডিশন যদি বলি, সামনে যেরকম অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখেছিলাম, এখানেও সেম, প্রতিটি ম্যাটেরিয়ালস অলমোস্ট ব্র্যান্ড নিউ। তো এখন চলেন আমি আপনাদেরকে পেছনের ট্রাঙ্ক থেকে কার্গো স্পেস দেখাই। টয়োটা সিএইচআর এর ট্রাঙ্কে অনেক ভালো জায়গা রয়েছে। আর আপনারা যারা সিএইচআর ব্যবহার করেন, কিংবা আপনাদের ফ্রেন্ড সার্কেলের কেউ যদি টয়োটা সিএইচআর ব্যবহার করে, সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে ট্রাঙ্কে স্পেস নিয়ে কোনো ঘাটতি নাই। ইভেন এই জায়গাতে আপনারা যদি কোথাও ঘুরতেও যান, সেক্ষেত্রে এইভাবে বসতে পারবেন, আপনারা বিউটিফুল সিনারিও এনজয় করতে পারবেন। আর আরেকটি কথা, কভারটি দেখছেন, এই কভার যদি আপনি এভাবে রাখেন, দেন হচ্ছে যে নিচেও আপনি ভালো জায়গা পাচ্ছেন। আর এখানেও আপনি টিস্যু বক্স এবং আদার্স আরো অনেক কিছু আপনি রাখতে পারতেছেন। তো এরপর যদি আপনি এই ট্রাঙ্ক ক্লোজ করে দেন, পেছনে কি আছে কেউ দেখতে পারবে না।
গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। আর যদি আপনি চান শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন সেটিও সম্ভব। জিম্যাক্স অটো বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস 36,50,000 টাকা। তবে এই প্রাইস ফিক্সড নয়, এরপরেও আপনার কথা বলার সুযোগ রয়েছে। আপনি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন, তারপর হচ্ছে যে আপনি ডিসিশন নেবেন। ডিসিশন মেকিং এ সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক সহজ হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।